শেরপুরের সীমান্ত এলাকার কুখ্যাত বালু চোরা কারবারি মাসুদ ওরফে ডন মাসুদ দীর্ঘদিন ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন। একাধিক মামলার আসামি মাসুদ স্থানীয় কিছু বিএনপি নেতার আশ্রয় থেকে এলাকায় দাপটের সঙ্গে ঘোরাফেরা করছিলেন। অবশেষে ৫ এপ্রিল শনিবার রাতে র্যাব ১৪ তাকে গ্রেপ্তার করে এবং ৬ এপ্রিল সকালে শ্রীবরদী থানায় হস্তান্তর করে। পরে থানা পুলিশ ২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখায়। ডন মাসুদের গ্রেপ্তারের খবরে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন। দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংসে তার ভূমিকায় প্রতিবাদে কেউ মুখ খুলতে সাহস না পেলেও গ্রেপ্তারের পর আদালত চত্বরে জড়ো হয়ে তারা মানববন্ধন করে এবং শাস্তির দাবি জানায়। মানববন্ধনে শ্রীবরদী উপজেলার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদাত হোসেন জিকু নেতৃত্ব দেন। তিনি বলেন, শ্রীবরদী উপজেলার সোমেশ্বরে ও দেওফা নদীতে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি। তারপরও রাত গভীর হলে বালু পাচারকারীদের তৎপরতা বাড়ে। সরকারি কিছু কর্মকর্তা ও এদের বিরুদ্ধে অসহায়। স্থানীয়দের মতে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাকে করে বালু পাচার হয়। প্রতিটি ট্রাকে বালু ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চোরা কারবারিদের টাকার জোরে আদিবাসী পরিবারগুলো নির্যাতনের শিকার হলেও কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না। সম্প্রতি স্থানীয় কিছু সাংবাদিক মাসুদের চোরাচালানের তথ্য সংগ্রহ করতে গেলে মাসুদ নিজেই বাহিনী দিয়ে তাদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মাসুদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়া বালু পাচারের অভিযোগে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বালুমহালের ইজারাদারদের পক্ষ থেকে তার বড় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় মামলা দায়ের করেন। তবে মাসুদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক রয়েছে। শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল জানিয়েছেন, মাসুদ বিএনপি কেউ নন। মানববন্ধনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সুলতান মাহমুদ, শাকিল ইসমাইল, শাকিল হাসান, মনিরুজ্জামান মনির, সাজ্জাদ হোসেন, আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। তারা মাসুদ সহ বালু পাচারের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, আজ রবিবার সকাল ৯:৩০টায় র্যাব ১৪ মাসুদকে থানায় হস্তান্তর করে। পরে রাত ১১:৩০টায় তাকে আদালতে সোপর্দ করা হয়। এখানে দীর্ঘদিন থেকে অবৈধ বালু উত্তোলন করে আজকে আমাদের এই এলাকাকে রাস্তাঘাট এবং পরিবেশ বিনষ্ট করে ফেলছে। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি, বিভিন্ন কর্মসূচি দেওয়ার কারণে গতকাল একজন বালু মাসুদ সম্রাট নামে তাকে গ্রেপ্তার করছে এবং আমরা আজকে মানববন্ধন করতেছি। আইনের সর্বোচ্চ আইন প্রয়োগ করে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং সহজে সে যেন ছাড়া না পায়।